নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি ছুটির দিন ছাড়া তো আমাদের জেনারেলি বেরোনোই হয় না। চলে এসেছি নন্দনে সময় কাটাতে সপরিবারে মিলে। অনেক দিন কোথাও বেরোনো হয় না বলে আজকে বাবা আমাদের তিনজনকেই সিনেমা দেখাতে নিয়ে এসছে। আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। এবার আপনাদের বাইরেটা দেখাচ্ছি। এটা হচ্ছে নন্দনের ভিতরে জায়গাটা প্রচুর, বহু মানুষ এসে এখানে সময় কাটাতে ভালোবাসে। সিনেমা দেখা হয়ে যাওয়ার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল। 1 কাপ করে চা খেয়েছি আর হাতে একটা করে প্যাটিস তুলে নিয়েছি। খুব খিদে পেয়ে গেছিলো যে। এমনিতেও লাঞ্চ করেই বেরিয়েছিলাম, কিন্তু ওই সিনেমা দেখেই খিদে পেয়ে গেছে। নন্দনে সিনেমা দেখার একটা ক্রেজ আলাদাই থাকে। এখানে শুধু সিনেমা হল কেন, বাইরে কি সুন্দর সবুজ গাছপালা দিয়ে সাজানো বাগান, ফুলের কত টব, এইসব দেখে কিন্তু মন ভালো হয়ে যায়। এখানে আবার বসার জায়গাও আছে, কত মানুষ এখানে বসেও সময় কাটায়। ভালো লাগে এখানে মাঝে মাঝেই আসতে। এখানে সিনেমা দেখতে কম মানুষ আড্ডা মারতে বেশি আসে। এটাকে বলে আড্ডা মারার হাব। আর তাই জন্য আপনাদেরকে নন্দনটা পুরো ঘুরে দেখালাম। নন্দন ঘোরা আমাদের হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি স্প্ল্যানেডে। মেট্রো করে স্প্ল্যানেডে চলে আসার পর আমরা ভি মার্টে ঢুকেছিলাম। আমাদের ঘরে ইউজ করার জন্য রেগুলারের কিছু জিনিসপত্র কিনে নিয়েছি। এগুলো আমাদের আগে কেনা হয়নি, কিন্তু আমরা ভি মার্টে যেই দেখলাম এইসব পাওয়া যাচ্ছে, এগুলো আমরা কিনে নিলাম। এখন বাবা লাইনে দাঁড়িয়ে আছে, আমরা ওয়েট করছি কখন আমাদের বিলিংটা কমপ্লিট হবে, আর আমরা তারপর বাইরে বেরিয়ে রাতের ডিনারটা সেরে নেব। আজকে আমাদের বেরোনোটা অনেকক্ষণের জন্যই হয়েছিল, বেশ আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম। আজকে মাকে বলা হয়েছিল, মা আজকে তোমার ছুটি, তোমাকে আজকে রান্না করতে হবে না, আজকে আমরা বাইরেই ডিনারটা সারবো। তাই জন্য দেখুন আমরা বাইরে চলে এসেছি। এখন আমাদের মার্কেটিং ভি মার্টে হয়ে গেছে। এখানে রাস্তার ধারে অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমরা ওরকম রাস্তা থেকে আর কিনে খাইনি, আমরা ডাইরেক্ট এখানে রিজেন্ট হোটেলে চলে এসেছি। এবার বসে পড়েছি আমরা রেস্টুরেন্টে। তো আজকে বাবা বলল, তোরা যে যা খাবি তোরা অর্ডার দে। আর আমি এখানে কি করলাম, রিজেন্ট হোটেলটা পুরো ঘুরিয়ে দেখালাম। এটা ঠিক স্প্ল্যানেডেই, মেট্রো সিনেমার কাছে। বাবা বলল যে তোরা যা মন চায় তোরা অর্ডার কর। তো আমরা এবার অর্ডারটা দিয়ে দিয়েছি। আমি আর মা ইন দ্য মিন টাইম একটুখানি ফটো সেশন করে নিলাম। এবার খাবারটা গরম গরম চলে এসছে। অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, আর সাথে ছিল চিকেন টিক্কা মশলা। আমার বাবা বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালোবাসে, আর আমরা দারুণ এনজয় করছিলাম। প্রথমেই সিনেমা, তারপরে বিরিয়ানি, মানে সারা দিনটা কিন্তু একদম জমজমাটে কেটেছে। বিরিয়ানি কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। বাবার একটু ফ্রাইড রাইস চিলি চিকেন হলেই ভালো লাগে, কিন্তু আজকে বিরিয়ানি পেয়ে কিন্তু বাবারও খুব ভালো লাগছে। আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম আর 1 প্লেট চিকেন টিক্কা মশলা, এতেই আমাদের হয়ে গেছে। ছিল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির যা গন্ধ ছিল বাবা, আমি তো নিজেকে রেজিস্টই করতে পারছিলাম না। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমি ঝটপট বিরিয়ানি আর চিকেন টিক্কা মশলা নিয়ে বসে পড়েছি। ওখানে মাটন বিরিয়ানির গন্ধে জায়গাটা মম করছিল, আর সাথে ছিল বিরিয়ানির আলু। গন্ধটা কিন্তু দারুণ আসছিল। বিরিয়ানির এসেন্সটাই আলাদা। মাঝে মাঝে রোজ ঘরের একঘেয়ে খাবার না খেয়ে এইরকম ট্রাই করাই যেতে পারে। হ্যাঁ, তা বলে রোজ করতে বলছি না। আমার তো সেদিনটা দারুণ গেছিল। বিরিয়ানি আর চিকেন টিক্কা মশলাটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আজকে আমরা ঝটপট এবার খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। এখানেই এবার ভিডিওটাকে এন্ড করব। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আমি ততক্ষণে বিরিয়ানিটা কমপ্লিট করে নিই, আর তোমরা পুরো এই হোল ভিডিওটা দেখে নিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।